নমস্কার বন্ধুরা। তো আজ আমি একটু রুটি তরকারি করেছি। এই যে দেখুন, রুটি আর আলুর তরকারি। এই রুটি তরকারি খাবে এখন। তারপর আমি বাকি এই যে সবুজ মটর এনেছে, এই সবুজ মটরগুলো করব, বেটে লঙ্কা দিয়ে আর নুন দিয়ে বাটতে হবে, পেস্ট করতে হবে। তারপর এগুলো পকোড়ার মতো ভাজতে হবে, খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতে। এই যে আমি করব এইগুলো, সবুজ মটরগুলো বেটে পকোড়া করব। এই যে দেখুন, এখন অসময়ে সবুজ মটর। তারপর আমি যে পেঁপে ভাজা করছি। পেঁপে ভাজা খেতে খুবই ভালো লাগে আর খাওয়াও উপকার, তাই আমাদের বাড়ি পেঁপে ভাজা আমরা প্রায় করি। পেঁপেগুলো আস্তে আস্তে করছি, নরম হয়ে যাবে, তাহলে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে 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 ভাজবো। পেঁপেগুলো ভাজাও হবে ভালো, আবার খেতেও ভালো লাগবে। পেঁপে খাওয়া তো খুবই উপকার। এই যে দেখুন, আর একটু হবে। এই যে প্রায় হয়েই গেছে আমার পেঁপে ভাজা, তুলে নেবো এবার। তারপর বাকি রান্নাগুলো করব। এই যে দেখুন, পেঁপে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এই বেসনে বড়া করে আলু দিয়ে তরকারি করব। এই বড়াগুলো এবার ভেজে নেব পকোড়ার মতো। এই যে কড়াইতে তেল দিয়েছি, বেসনগুলো সব একটু একটু করে ছোট ছোট করে দিয়ে আগে ভেজে তুলে রাখবো। তারপর আলু দিয়ে বেসনের বড়া দিয়ে তরকারি করব। এই দেখুন, সবগুলো দেওয়া হয়ে গেছে, এগুলো উল্টে দিই। এই যে লেগে যাচ্ছে, এই যে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে যাক, একটু তুলে নেব। লেগে গেছে, এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই কড়াই তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আলুটা ভেজে নেব। এই যে আলুগুলো সব দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভেজে এর মধ্যে আদা জিরে দিয়ে দেবো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দেবো। আলুটা ভালো করে না ভাজলে সেদ্ধ হয় না, আলুটা একটু ভালো করে ভেজে নেব। এই যে একটু হলুদ আর আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা দিয়ে একটু ভাজবো, দিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একটু জল দেবো সামান্য, দিয়ে মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি অল্প করে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা শুকনো শুকনো করে কষিয়ে নেব, তাহলে খেতে ভালো হয়। এই জল দিয়ে দেবো, এই যে জল দিয়ে দিয়েছি। এবার আলুটা সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দেবো। তারপর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর বেসনের বড়াগুলো দিয়ে দেবো। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বেসনের বড়াগুলো দিয়ে দেবো। বেসনের বড়াগুলো দিয়ে ফুটালে হবে না, একদম একটু নেড়েই অফ করে দিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে, নরম হবে না। এই যে আমি এবার অফ করে দেবো গ্যাস, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো, তাহলে একদম বেসনগুলো ঝোলগুলো টেনে নেবে আর খেতে নরম হবে। আর এদিকে আমার এই যে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে দেবো। এবার মাছের ঝোল করব, মাছগুলো সব একে একে ভেজে নিই। বাকি সব মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আছে।
মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিই মাছগুলো। এবার আমি আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল করবো আজ। এই জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এই মাছটা একটু ভাজা হচ্ছে, তুলে নেবো এবার। তারপর আলুটা কচুটা ভেজে নেব। এই যে একটু ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার ওই তেলেই আলু আর কচুটা আমি ভেজে নেব ভালো করে। এই যে আলু আর কচুটা ভেজে নিচ্ছি। দেখুন আলু আর কচুটা লাল লাল করে ভেজে নেব। আমাদের কচু সেদ্ধ হয় না ভালো করে না ভাজলে। হলুদ দেবো না, হলুদ না দিয়েই ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে একটু মশলাগুলো ভাজছে। আলু আর কচুটা ভাজা হয়েই গেছে, এবার তুলে নিই। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। এই যে লাল লাল হয়ে গেছে, আমি এবার সবগুলো তুলে নেব থালার মধ্যে। হলুদ দিইনি একটু, ভাজার সময় হলুদ দিলে পুড়ে যায় কিন্তু ভাজা হয় না। আলু আর কচুটা তুলে নিই, সবগুলো এক একে তুলে নেবো তেল ঝরিয়ে ঝরিয়ে। সব আলুগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এই যে দেখুন আলু আর কচু দিয়ে মাছের ঝোল করে দেখবেন, খুব ভালো হয় খেতে, খুব টেস্ট হয়। যে সবগুলো তোলা হয়ে গেছে, এবার এই তেলেই আমি জিরে ফোড়ন দেবো। গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক। এই যে তার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু হবে। পেঁয়াজটা এই যে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে একটু ভেজে নিলাম। এবার একটু জল দেবো। তারপর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই যে কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত যে কোনো তরকারি খেতে টেস্টফুল হবে। আমি সব তরকারি মশলা একদম ভালো করে কষাই। মশলাটা এই যে কষানো হয়ে গেছে। এবার আর একটু হবে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আলু আর কচুটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর এইটা দিয়ে শুকনো শুকনো করে একদম মশলাটা কষিয়ে নেব। দিয়ে জল দিয়ে দেবো একদম। এই যে প্রায় কষানো হয়েই গেছে। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নেড়ে নিই। এবার জল দিয়ে দেবো। এবার ঝোল যখন ফুটে উঠবে ভালোভাবে তখন মাছটা দেবো। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
আর একটু রেখে দেবো, মাছের মধ্যে একটু ঝোল ঢুকে গেলে অফ করে দেবো। তাহলেই রেডি আমার মাছের ঝোল। তারপর বাকি রান্না আছে এখনও, এগুলো করে নেব। এই যে একটু ঢাকা থাক। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে আপনারাও করবেন, দেখবেন খেতে ভালো লাগবে, খেতে টেস্ট হবে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি বাকি এখনও রান্না আমার বাকি আছে, সেই রান্নাগুলো করে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এবারে দেখুন আমি কি রান্না করি। এই যে আমি এবার করব শুশুনির শাক। শুশুনির শাকটা জলে ভিজিয়ে রেখেছি, যাতে তলায় মাটিগুলো পড়ে যায়, নোংরা যা জলের তলায় পড়ে যায়। এবার শাকটা আমি জল থেকে তুলে ভাপিয়ে নেব। শুশুনির শাক তো খেতে খুব ভালো, খুব সুন্দর নরম। বাজারে আজকে শুশুনির শাক পেয়েছে, নিয়ে এসছে। নাহলে শুশুনির শাকটা খুব কমই পাওয়া যায় বাজারে, পাওয়াই যায় না। বাকি অন্য শাক তো পাওয়া যায়, শুশুনির শাকটা পাওয়া যায় না। এই যে দেখুন, কড়াইতে সমস্ত শাকগুলো দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, নরম হয়ে যাবে। শুশুনির শাক তো খুব নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর খেতে খুব সুন্দর, দারুণ সুন্দর খেতে, মিষ্টি খুব। শুশুনির শাক আমার খেতে খুব ভালো লাগে। শুশুনির শাক এবার একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু সিদ্ধ হয়ে গেলে এটা জল ঝরিয়ে ভেজে দেবো। এই যে দেখুন, আমার শাক ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে দেবো। তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভেজে নেব। এই যে জল ঝরিয়ে দিয়ে এবার কড়াই থেকে নামিয়ে, এই যে দেখুন এবার শুকনো লঙ্কা দিয়েছি। কেউ দিলে রসুনও দিতে পারেন, কিন্তু আমাদের তো নিরামিষ খায় বাবা মা, সেই জন্য রসুন দিই না। এই দেখুন, শাক খুব তাড়াতাড়ি হয়ে যায়, নরম শাক তো, আর খেতে দারুণ টেস্ট। এই যে আমার শাক প্রায় হয়েই গেছে। এই যে দেখুন শাক হয়ে গেছে। এবার এরপরে আর একটা রান্না আছে, ওটা করে নেব। শাকটা তুলে নিই, এটা প্রায় হয়ে গেছে ভালো করে ভাজা। এই যে আপনারাও করে দেখবেন শুশুনি শাক রান্না, বাজারে খোঁজ করে দেখবেন, পেলে খুবই ভালো খেতে শুশুনি শাক। এই যে শুশুনি শাক হয়ে গেছে। এবার আমার একটা শেষ রান্না আছে, ওটা করে নেবো, তাহলেই হবে। এই ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। ফুলকপিটা ভেজে নিই ভালো করে, লাল লাল করে। এখনকার ফুলকপি তো খুব পোক্কা থাকে, এই জন্য একদম শুকনো করে লাল করে ভেজে নেব কপিটা, যাতে তেলের গন্ধও না থাকবে না আর পোকাও থাকবে না। একদম ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তাও এখনকার কপি তো। এই যে দেখুন হয়েই গেছে কপিগুলো ভাজা। কপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। এই যে এবার কপিগুলো আমি তুলে নেব, দিয়ে আলুগুলো ভেজে নেব শুকনো করে ভালো করে। কপি যত ভাজবেন তত টেস্ট হবে, একদম ভোজের মতো। আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি, এই আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এবার এর মধ্যে আমি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব। এই যে দেখুন জল আছে এখনও মশলাতে, এখন একটু মশলা কষানো হবে। আমি তরকারিতে সব মশলা একদম শুকনো করে কষাই, তাহলে খেতে খুব ভালো হয়। এই যে দেখুন এবার আমি এর মধ্যে কপিগুলো দিয়ে দেবো। প্রায় মশলা কষানো হয়েই গেছে। এবার ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে আর একটু নেড়ে নেবো, তারপর জল দিয়ে দেবো। এই যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, একটু নেড়ে ভালো করে
শুকনো শুকনো করে একদম মশলাটা ভাজবো, তাহলে খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন প্রায় হয়েই গেছে। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু নেড়ে নিই, যে মশলার সঙ্গে কপিটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। ভালো করে মিক্স হয়ে গেছে মশলার কপি আলু, ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, ভালোভাবেই কষানো হয়ে গেছে। প্রায় শুকনো শুকনো হয়ে গেছে মশলা। যত ভাজবেন তত খেতে ভালো লাগবে। মশলা আগেও বলেছি, এখনও বলছি, মশলা যত তরকারিতে ভাজবেন ততই খেতে ভালো লাগবে। আর মশলা কাঁচা থাকলে একদমই তরকারি টেস্ট হবে না। তাড়াহুড়ো করে রান্না করলে তরকারি খেতে ভালো হবে না। আমার মতো করে দেখবেন, তারপর আমাকে বলবেন। এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলেই রেডি আমার ফুলকপি আলুর তরকারি। তাহলে আজকের মতো আমার রান্না শেষ। তো দেখুন, ঢাকা খুলে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু ঝোলটা মরুক, তারপর গ্যাস অফ করে দেবো। তাহলে আমার রেডি ফুলকপি আলুর তরকারি। আজকের মতো আমার সমস্ত রান্না করা শেষ। এই যে একটু ঝোল ঝোল থাকবে, আলুতে টেনে নেবে। গ্যাসের উপরই বসিয়ে রাখবো, আলুতে ঝোল টেনে নেবে। এই যে দেখুন প্রায় হয়েই গেছে, আলু কপি সিদ্ধ হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, টাটা, বাই বাই।